আসসালামু আলাইকুম, আমি জিন্নাত রহমান। টাইপোগ্রাফির পার্ট 2 এর ভিডিওতে আপনাকে স্বাগত। পার্ট 1 এ আমরা কিভাবে ইনফিনিট ডিজাইন এবং পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে টাইপোগ্রাফি করা যায় তা শিখেছি। আজকে আমরা অ্যাডাপ্টারের মাধ্যমে টাইপোগ্রাফি শিখব। যদি আপনি প্রথম পার্টটি না দেখে থাকেন তবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবেন। তাহলে আজ শুরু করা যাক। আজকে টাইপোগ্রাফি শেখার জন্য প্রথমেই আপনাকে প্লে স্টোর থেকে অ্যাডোব ড্র এবং পিক্সেল ল্যাব অ্যাপ দুটি ডাউনলোড করে নিতে হবে। প্রথমে অ্যাডোব ড্রয়ে প্রবেশ করব আমরা। যদি আপনি প্রথমবারের মতো অ্যাডোব ড্র অ্যাপটি ব্যবহার করে থাকেন তাহলে এক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাডোব অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। যেহেতু আমি আগেই আমার অ্যাকাউন্টটা ওপেন করে নিয়েছি তাই প্রবেশ করাতেই আমার এই অপশনগুলো আসছে। আপনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমেই অ্যাকাউন্টটা খুলে নিতে হবে, তাহলে এরপরই অপশনগুলো আসবে। সো প্রথমেই আমরা নিচে একটি প্লাস চিহ্নের অপশন আছে, এখানে যাব। এখানে গেলে অনেকগুলো ফরম্যাট পাবো আমরা। এখানে ডিজিটাল ইলাস্ট্রেশনে প্রবেশ করব এবং এখানে অনেকগুলো ফরম্যাট দেখতে পাবো। এখান থেকে যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে নেব। এরপর এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে আঁকার অপশন রয়েছে, ব্রাশ, বিভিন্ন ব্রাশ দিয়ে আপনি আঁকতে পারবেন, কালার রয়েছে। এছাড়া এখানে আপনি ব্রাশের সাইজ ছোট বড় করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা সেটিং অপশনে গিয়ে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। গ্রিড অপশন যেটা, এখান থেকে আপনি গ্রিড অ্যাড করে নিতে পারেন। এখানে আমি গ্রিডটি অ্যাড করে নিয়েছি। প্রয়োজন মতো জুম ইন বা জুম আউট করে আপনি ঠিক করে নিতে পারেন। এরপর এখানে আপনি ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে পারেন, প্রথম অপশন যেটা রয়েছে সেটা দিয়ে। এছাড়া এখানে কালার অপশনে গিয়ে আপনি বিভিন্ন কালার সিলেক্ট করে নিতে পারেন। এখানে আপনার ইচ্ছে মতো কালার আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো প্লেট রয়েছে। এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে নেব, ব্ল্যাক কালারটা। একদম নিচে একটা অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে এখানে আমরা যে ব্রাশটা সিলেক্ট করেছি সেই ব্রাশের আরও অনেকগুলো অপশন পাবো। এখানে অ্যাঙ্গেল ঠিক করে নিতে পারবেন, ট্যাপার রয়েছে, ট্যাপার দিয়ে কীভাবে আপনি ব্রাশটা অ্যাকুরেট সাইজ মতো আপনার ইচ্ছে মতো আপনি এটা করে নিতে পারবেন। সো এখানে আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি, ছোট বড় যেটা আপনার ইচ্ছে। একদম কর্নারে আপনি একটা চিহ্ন দেখতে পারবেন, ওখান থেকে আমি সব কিছু সরিয়ে তারপর আঁকা শুরু করব। এখানে আমি আমার ইচ্ছে মতো যে কোনো লেটার এঁকে ফেলবো। আপনার ইচ্ছে হলে আপনি জুম ইন এবং জুম আউট করে দেখতে পারেন যে এগুলো ঠিক আছে কিনা। গ্রিড অ্যাড করার মূল কারণটাই হচ্ছে এটা যে আপনার লাইন ঠিক আছে কিনা এটা দেখে নিতে পারেন। সো এবার আমি আরেকটা ড্র লেয়ার অপশনে গিয়ে আরেকটা লেয়ার নিয়ে নিব। এবার আমি লেয়ারের মাধ্যমে আরেকটা লেখা শুরু করব। এখানে কিন্তু আপনি খুব সহজে যে কোনো জিনিস ইরেজ করে নিতে পারেন। এক্ষেত্রে প্রথমবারে যে অপশনগুলো রয়েছে সেখানে ক্রসের পরে যে অপশনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রথম অপশন, সেটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে দেখবেন যে কোন যে ভুলটা হয়েছে সেই ভুলটা খুব সহজে আপনি ইরেজ করে দিতে পারছেন। যে আমি লেখাগুলোকে একসাথে নিয়ে আসার জন্য এখানে ড্র লেয়ার সিলেক্ট করব। ড্র লেয়ারে সিলেক্ট করলে এখানে আপনি ট্রান্সফর্ম অপশনটি পেয়ে যাবেন। ট্রান্সফর্ম অপশন দিয়ে আমি লেখাগুলোকে কাছাকাছি নিয়ে আসব। এখানে আপনি লেখার অপশনগুলো ছোট বড় করে নিতে পারেন নিজের ইচ্ছে মতো। আমি এখানে প্রত্যেকটা লেয়ার কাছাকাছি নিয়ে আসছি এবং যেভাবে নিতে চাচ্ছি সেভাবে আমি দিচ্ছি। যদি মনে হয় যে আপনার
কোনো অংশ ভুল হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি ইরেজ করতে পারেন। এখানে ব্রাশ অপশন একদম শেষ অপশনে আপনি ইরেজ অপশনটি পেয়ে যাবেন এবং সেটি সিলেক্ট করে আপনি খুব সহজে যে কোনো জিনিস মুছে নিতে পারেন। যেমন এখানে আমার যে জিনিসটা মোছার প্রয়োজন আমি সেই জিনিসটাই মুছে নিচ্ছি। এখানে আমি লেয়ারটা সিলেক্ট করে তারপরে যেটা মোছার দরকার সেটা মুছে নিব। আমার কাজ প্রায় শেষ, আমি এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। সো এক্ষেত্রে আমি এখানে আপনি অপাসিটি যেটা রয়েছে সেই অপশানে গিয়ে ব্যাকগ্রাউন্ড 0% করে নিতে পারেন এবং গ্রিড অপশনটাও আমি অ্যাড ছিল, আমি সেটা ডিসঅ্যাপিয়ার করে দিচ্ছি। এরপর আমি এটা সেভ করব। উপরে আপনি অপশন দেখতে পারবেন, অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে 4 নাম্বার যে অপশন রয়েছে সেখানে গেলে আপনি এখানে কপি ইমেজ টু গ্যালারি দেখতে পারবেন। এখানে পিএনজি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং পিএনজি উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি যে কোনো একটা সিলেক্ট করে ছবিটা সেভ করে নিতে পারেন। সো আমি এটা সেভ করে নিয়েছি। এবার আমাদের কাজ শেষ। এবার আমরা পিক্সেল ল্যাবে যাব ছবিটা অ্যাডজাস্ট করার জন্য কোনো একটা ছবির উপরে। এই টাইপোগ্রাফিটা কোনো একটা ছবির উপরে অ্যাড করার জন্য যাব। এখানে পিক্সেল ল্যাব ওপেন করার পর আপনি অনেকগুলো অপশন পাবেন। একদম নিচের দিকে 4 নাম্বার যে অপশনটা রয়েছে আমরা সেখানে যাব এবং যে কোনো একটা ছবি অ্যাড করব। তো এখানে ফ্রম গ্যালারি একটা অপশন পাবেন আপনি। এখান থেকে আমরা গ্যালারি থেকে একটা ছবি অ্যাডজাস্ট করে নেব। আমি এখানে একটা ছবি সিলেক্ট করে নিলাম। সো আমার ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি যে টাইপোগ্রাফিটা করে রেখেছি সেই টাইপোগ্রাফিটা অ্যাড করব। এক্ষেত্রে একদম নিচে 3 নাম্বার অপশনটাতে গেলে আমি ইম্পোর্ট একটা দেখতে পাবো অপশন রয়েছে, সেখানে গেলে এরপর আমি যে কাজটা করে রেখেছি সেটা সিলেক্ট করে নেব। এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিচ্ছি। এবার এখানে এটার আরও অনেক অপশন রয়েছে। এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো, এছাড়া শ্যাডো ইউজ করতে পারবো। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো এই যে কালার অপশনে গেলে যদি আপনি এনেবল করে দেন এক্ষেত্রে অনেকগুলো কালার আপনি দেখতে পাচ্ছেন, যে কোনো কালার আপনি চয়েস মতো দিতে পারবেন। সো এখানে আমি হোয়াইট রাখছি। এরপর স্ট্রোক রয়েছে, স্ট্রোক অপশন ইউজ করে স্ট্রোক করতে পারেন। এখানে বাড়ানো কমানোরও অপশন রয়েছে। এরপর শ্যাডো অপশন দেখতে পাচ্ছেন, এখানে শ্যাডো ইউজ করা যেতে পারে। সো এখান থেকে আমি শ্যাডোটা ইউজ করব। শ্যাডোর এক্স এবং ওয়াই যে অপশনগুলো রয়েছে এখানে শ্যাডো ডানে বামে বা উপরে নিচে করার অপশন এগুলা। সো এখান থেকে আমি এগুলো সিলেক্ট করে নেব। সো আমার এখানে কাজ প্রায় শেষ। এখন আমি নিচে যে অপশনগুলো রয়েছে সেখানে 2 নাম্বার অপশনে গিয়ে টেক্সটে গিয়ে আমি যে কোনো একটা লেখা লিখে নেব। এটা কিবোর্ডের মাধ্যমে আমি লিখে নিচ্ছি। আমি আমার নামটা টাইপ করে নিচ্ছি। আপনি আপনার নামটা টাইপ করে নিতে পারেন বা আপনার যদি কোনো লগো থাকে সেটা ইউজ করে নিতে পারেন। এখানে আমি টেক্সটের সাইজ ছোট বড় করে নিচ্ছি, এছাড়া কালারও চেঞ্জ করা যেতে পারে। এবার আমি এটা সেভ করে নেব। সো উপরে আপনি অপশন দেখতে পাবেন, এখান থেকে মেমোরি কার্ডের যে অপশনটা সেখানে সিলেক্ট করলে 2টা অপশন আসবে, সেভ অ্যাজ ইমেজ এবং সেভ অ্যাজ প্রজেক্ট। সো আমি ইমেজ দিয়ে এখানে সেভ করে নিচ্ছি, সেভ টু গ্যালারি। এতে করে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। যদি আপনি এটাকে প্রজেক্ট হিসেবে সেভ করতে চান সেক্ষেত্রে সেভ অ্যাজ প্রজেক্ট দিয়ে রাখতে পারেন, যে কোনো একটা প্রজেক্টের নাম দিতে পারেন। আমি টাইপোগ্রাফি টাইপ করে নিচ্ছি। যদি আপনি আপনার প্রজেক্টটি দেখতে চান তাহলে নিচে প্রথম অপশনে গেলে মাই প্রজেক্ট যে অপশনটা রয়েছে সেখানে গেলে আপনি আপনার প্রজেক্টগুলো দেখতে পারবেন। এবার আমি এখান থেকে বের হয়ে যাব এবং গ্যালারিতে গিয়ে দেখবো যে আমার যে কাজটা আমি সম্পূর্ণ করেছি সেটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন যে শ্যাডো অপশন, কালার সব কিছু ঠিক আছে এবং আমি যে নামটা ইউজ করেছি এবং সেই নামটাও কিন্তু একদম স্পষ্ট রয়েছে। সো আজকের টাইপোগ্রাফি এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো পার্টে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।